গুপ্তচর বৃত্তির পাল্টাপাল্টি অভিযোগে হঠাৎ করেই উত্তেজনা বেড়েছে চীন যুক্তরাজ্যের মধ্যে। গেল মাসে দুই ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে চীনে তথ্য পাচারের অভিযোগ আনে লন্ডন। 2021 সালের শেষ দিক থেকে 2023 সালের ফেব্রুয়ারির মধ্যে তারা গুরুত্বপূর্ণ তথ্য পাচার করে বলে দাবি করা হয়। ওই ঘটনার এক মাসের মধ্যেই এবার যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা MI6 এর বিরুদ্ধে গুপ্তচর নিয়োগের অভিযোগ আনল চীন। চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় বলছে, চীনের বিরুদ্ধে দেশটির দুই কর্মকর্তাকে গুপ্তচর বৃত্তিতে নামান MI6 এর গোয়েন্দারা। সম্পর্কে তারা স্বামী স্ত্রী। স্বামীর ডাকনাম ওয়াং আর স্ত্রীর নাম ঝৌ। দুজনই চীনের একটি রাষ্ট্রীয় সংস্থার অতি গোপনীয় বিভাগে চাকরি করতেন। চীন সরকার বলছে, 2015 সালে চীনা ব্রিটিশ শিক্ষার্থী বিনিময় কর্মসূচির অধীন যুক্তরাজ্যে লেখাপড়া করতে যান ওয়াং। সে সময় MI6 এর সদস্যরা তার সঙ্গে যোগাযোগ শুরু করেন। তাকে নৈশভোজ ও ঘুরতে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়। উদ্দেশ্য ছিল ওয়াংয়ের আগ্রহ ও দুর্বলতাগুলোকে ভালোভাবে বোঝা। জয় ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। পরে সময় বুঝে ওয়াংকে যুক্তরাজ্য সরকারের হয়ে কাজ করার প্রস্তাব দেয়া হয়। বিনিময়ে ভালো পারিশ্রমিক ও নিরাপত্তার প্রতিশ্রুতি পান তিনি। ওয়াং প্রথমে এই প্রস্তাব নিয়ে দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত রাজি হন। চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ের অভিযোগ, ওয়াংয়ের মাধ্যমে এক পর্যায়ে তার স্ত্রী ঝৌকেও নিয়োগ দেয় MI6। সম্প্রতি চীন ও পশ্চিমা দেশগুলোর মধ্যে একে অপরের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ বাড়ছে। এ মাসের শুরুতেই হংকংয়ের গোয়েন্দা সংস্থাকে সহযোগিতার অভিযোগ ওঠা এক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানায় যুক্তরাজ্য পুলিশ। ওই ব্যক্তি যুক্তরাজ্যের রয়্যাল মেরিনের সদস্য ছিলেন বলে জানা যায়। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।